নমস্কার বন্ধুরা, আজকে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর আর তার সাথে পুষ্টিকর। বিট তো অনেকেই খেতে পছন্দ করে না, সেটা আমিও পছন্দ করি না, কিন্তু আজকে বিট দিয়ে একটা দুর্দান্ত স্বাদে রেসিপি তৈরি করে দেখাবো। বিট ভাজা বা বিট ভর্তা বা বিট বাটা বলেই থাকতে পারো। এর জন্য আমি 4টে বিট নিয়ে নেব। বিটের মাথার দিকের অংশটা আর শেষের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর একটা পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর সব বিটগুলোকে একইভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো জলের মধ্যে ভালো করে বিটগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। বিটগুলো বেশিক্ষণ জলে রাখার প্রয়োজন পড়বে না। এরপর যে ঘষণির একদম ছোটো দিকের অংশগুলো আছে না, সেগুলো দিয়ে ভালো করে আমি বিটগুলোকে ঘষে নেব। সব বিটগুলোকে একইভাবে ঘষে নিয়েছিলাম। বাড়িতে একবার এইভাবে বিটের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ, দেখতে কতটাই সুন্দর লাগছে। এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে বেশি ভালো লাগবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে বেশ কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো দিয়ে ভাজা করলে ভালো লাগবে। বড়িগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, আর দুটো রসুন কুচি দিয়ে দেবো, মানে দুটো রসুনের কোয়া কুচি দিয়ে দেবো। তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে বিট গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেবো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর সামান্য কিছুটা চিনি অ্যাড করব। এই বিট বাটার মধ্যে সামান্য চিনি দিলে বেশ খেতে ভালো লাগবে। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো। যতক্ষণ না বিটের দিকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। যখন দেখবে শুকনো হয়ে এসছে আর কড়াইয়ের সাথে লেগে আছে, তখন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ভেজে রাখা যে বড়িগুলো আছে সেগুলোকে ভেঙে ভাঙা বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করুন গরম গরম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন এখানেই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।